সালানপুর থানায় জোড়া মৃতদেহ ঘিরে আবারও চাঞ্চল্য। আসানসোলের সালানপুর থানার অন্তর্গত জেমারি রেল ফাটক সংলগ্ন আপ লাইনে রেল লাইনের পাশে থেকে জোড়া মৃতদেহ ঘিরে চাঞ্চল্য এলাকায়। একটি মহিলা ও একটি পুরুষের দেহ ছিন্ন ভিন্ন অবস্থায় রেল লাইনের পাশে পড়ে থাকে, তবে দেহগুলি কোনো পরিচয় এখনও পর্যন্ত পাওয়া যায়নি। অজ্ঞাত পরিচয় বলেই যাচ্ছে। ঘটনাস্থলে সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ ও রেল পুলিশের জিআরপি। তবে স্থানীয়রাও জানান, আজ হঠাৎ রেল লাইনের পাশে ছিন্ন ভিন্ন অবস্থায় একটি মহিলার দেহ ও একটি পুরুষের দেহ দেখতে পাওয়া যায়। এখন পুলিশ এসেছে, তার তদন্ত করছে, তবে দেখে এই অঞ্চলের বলে মনে হচ্ছে না। গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর, ব্যুরো রিপোর্ট। দেখলাম এখানে এসে ওই যে দুটো বডি দেখছি, ডেড বডি পড়ে আছে। একটা মানে অর্ধেক বেটি ছেলের বডি, শাড়ি সব দেখা যাচ্ছে। বডিতে কিছু নাই, শুধু পা আছে। আর একটা ছেলের বডি দেখছি, যেটা খুব যাতা অবস্থা আছে। দুটো দেখলাম, একটা ছেলে একটা মেয়ে। একটা ছেলে একটা মেয়ে। কি অনুমান করছেন? অনুমান এটা হচ্ছে সোসাইটি হতে পারে, পুলিশের আছে, তদন্ত করবেন। মানে সোসাইটি হতে পারে আর ট্রেন থেকে পড়ে যেতে পারে। সোসাইটি হলে তো রেলের ধারে থাকতো, তো বাইরে আছে। এবার পুলিশের আসছে, এবার ওরাই তদন্ত করবে। কোন লাইনে হয়েছে এটা আপ লাইন হয়েছে। এটা স্থানীয় কি কোনো না পরিচয় পাওয়া? না, এখানকার কেউ নেই। বডি দেখে যেরকম হবে, তাহলে তো এখন তো সব জানা যাবে। কি নাম আপনার? পরিতোষ মণ্ডল। আপনি স্থানীয়? হ্যাঁ, আমি স্থানীয়। একটা ছেলে একটা মেয়ে দু সাইডে পড়ে আছে। আনুমানিক কিছুক্ষণ আগে এসে দেখলাম। মানে এটা কি হচ্ছে, এটা আমাদের লোকাল পুলিশ এসেছে সালানপুর রূপনারায়ণপুর, ওনারা তদন্ত করছেন। আগে জিআরপি আসুক, তারপরে দেখা যাক। কোথাকার কিছু পরিচয় পাওয়া গেল? না, সেটা কোনো পরিচয় পাওয়া যায়নি, তবে আমাদের লোকাল নেই। কোথায় হয়েছে, কোন লাইনে হয়েছে? এটা আপ লাইনে হয়েছে। কজনের বডি পাওয়া গেছে? একটা ছেলে একটা মেয়ে, দুজন। কি নাম আপনার? আমার নাম এমডি মুস্তাকির। আপনি স্থানীয়? হুম।